টাকা আমার, তাই নেট ভরে সোশ্যাল মিডিয়া যা ইচ্ছে মন যা চাচ্ছে তাই করছি। দারুণ ব্যাপার। পুচকু বল, আমার পুচকু বল, আমার সোনাটা, আমার মনাটা। বন্ধুরা দেখো দেখো কেমন করে দেখছে আমাকে, দেখো কি সুন্দর না, ও খুব সুন্দর জানো। ও না আমাকে খুব বুঝতো, আমার ভালোই লাগে না ওকে ছাড়া। যাই হোক কি করবো বলো, কি করবো। ও ও আমার পুচকু বর, আমি ওকে পুচকু বর, আমার তো খুব ভালো লাগে পুচকু বর বলতে। হ্যাঁ, তোমরা ভাবছো এ আবার কি শুরু করলো, কাকে পুচকু বর, কাকে কি সব বলছে। বলছি সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে গেছে না বন্ধুরা। মোবাইল আছে সবারই, কম বেশি প্রত্যেকেরই মোবাইল আছে, টাকা ভরছে, চ্যানেল খুলছে, সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তাই ঢালছে। কিছুদিন আগেই না, আমি এই মেয়েটিকে অনেক দিন ধরে দেখি। তবে দেখাটা কবে থেকে, যবে থেকে তার স্বামী অসুস্থ কি মারা গেছে এরকম একটা, মানে সবে মারা গেছে এরকমই একটা। তা এই মেয়েটা সেই মৃত স্বামীকে নিয়ে, বা স্বামী যখন অসুস্থও ছিল সেই সমস্ত ভিডিও নিয়ে এতটা ন্যাকামোপনা করছে যে এখন ন্যাকামোপনাটা নিজেই আর নিতে পারছে না। একটা সময় না বন্ধুরা, এই মেয়েটার কষ্ট দেখে, যেদিন এই মেয়েটার ভিডিও প্রথম আমার চোখে পড়ে, ভীষণ কষ্ট হয়েছিল আমার মেয়েটাকে দেখে। আর যখন সে তার স্বামীর সেই ফটোর সামনে কাঁদতো, স্বামীকে নিয়ে কাঁদতো, মানে সবে তখন সে বিধবা হয়েছে, স্বামী হারা হয়েছে, খুব কষ্ট লাগতো মেয়েটাকে দেখতাম। তারপরে একটা সময় একটা খারাপ লেগেছিল, মেয়েটার স্বামী মারা গেছে, মানে তখন থেকে আমার একটু খারাপই লেগেছে। এখনও কিন্তু আমাদের সমাজে এরকম রীতি চালু হয়নি বন্ধুরা যে স্বামী মারা গেছে আমি শাখা সিঁদুর বেনারসি পরে নীলা করব। আমি জাতে মাতাল তালে ঠিক কি করে অন ক্যামেরা, মানে ক্যামেরা অন করে নাটক করতে হয় আমি সব কিছু জানি। আমি বলছি বন্ধুরা, আমি জানি ও আছে, ও মরেনি, ও আছে। এই দেখো আমার কপাল ভর্তি সিঁদুর, শাখা, বেনারসি, ও আছে, ও মরেনি বন্ধুরা, আমার পুচকু বর আছে। তো এরকম একটা সিম্পেথি করে 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 সোশ্যাল মিডিয়ার থেকে কিছু সে একটা জায়গা করে নিয়েছে। তা মানুষ একটা দিন দুটা দিন এরকম মাস কমাস দেখেছে, তারপর যারা সিম্পেথি দিয়েছে তাকে, তারাই এখন তাকে বলছে যে কোথায় গেল তোমার সেই পুচকু বর, তাকে ভুলে গেলে। স্বামী যখন মারা গেল সেই মহিলার, অবশ্যই সে ছোট অল্প বয়সী একটা মেয়ে, অবশ্যই সে তার স্বামী মারা গেছে, অবশ্যই সে যদি মনকে শক্ত করে আর একটা বিয়ে করে, অবশ্যই সেটা দরকার। আরে এখন মানুষের একটা স্বামী থাকতে দুটো তিনটা, তারা যদি একটা স্বামী থাকতে দুটো তিনটে বিয়ে করে, বোন তোমার তো স্বামী মারা গেছে, তাও আবার অসুস্থতে, তার ব্রেন টিউমার ছিল, সেরকম অসুস্থ হয়ে মারা গেছে। তা তোমার বয়সটাও খুবই অল্প, তোমার বিয়ে করতে বাধা কোথায়? অবশ্যই তুমি বিয়ে করবে। কিন্তু তুমি যে নাটকগুলি করে চলেছিলে এতদিন ধরে তুমি নাটকগুলি করে চলেছিলে, ভিউয়ার্সদের থেকে সিম্প্যাথি কামাই করেছো, ন্যাকা সমস্ত, মানে ঘরের মধ্যে একটা সিনেমার হলে যে সিনেমার ফেস্টন দেয় না বন্ধুরা, সেরকম একটা ফেস্টন করছে স্বামীর, করে ওটাকে এই যে মানে ওকে নিয়ে ওখানে শর্ট করছে, স্যাড গান দিয়ে ওখানে শর্ট করছে। তা যাতে মাতাল তালে ঠিক। তো এরকম করতে 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 এখন সেই পুচকু বর আস্তে আস্তে কিন্তু অনেকটা দূরত্বে চলে এসছে। হয়তো কোনো পাখি প্রবেশ করেছে, করতেই পারে, বাচ্চা মেয়ে, অল্প বয়স, সব ঠিক আছে,
কিন্তু তখন তুমি এত ঘটা করে বলছিলে কেন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না বন্ধুরা, আমি ওকে ছাড়া আমি এই বাড়িতেই থাকবো, ওই বাড়িতে যাব না। আমি আমার শ্বশুরের সাথে, আমার এই পুচকু বরের সাথে এখানেই থাকবো। আমার পুচকু বর, এই দেখো দেখো বলতে কেমন হাসছে, দেখো দেখো। কত নাটক করলো কি বন্ধুরা? হয়তো তোমরা ভাবছো কার কথা বলছে, যারা দেখছো সেই ভিডিওটা তারা হয়তো ঠিক বুঝে যাবে। হ্যাঁ, এই মহিলাটাই এই নাটক করেছিল। মনে আছে তোমাদের একটা শর্ট ভিডিও খুব ভাইরাল হয়েছিল, স্বামী মারা গেছে, তার কয়েকদিন পর সে খেতে বসে ক্যামেরা অন করে, আমি যদি শোকে আমার স্বামী মারা গেছে সেই শোকে আমি শোকার জন্য আমি ক্যামেরা অন করে নাটক কি করে করব? ক্যামেরা অন করে কিন্তু সেই বোন নাটক করছে কি বন্ধুরা, দেখো ওকে আমি খাওয়াচ্ছি, দেখো খাও খাও তুমি খাও খাও খাও। মানে কি নাটক কি নাটক! যার কদিন আগে স্বামী মারা গেল, ক্যামেরাটাকে অন করে স্বামীকে খাওয়াচ্ছি, খাও তুমি খাও খাও, তোমাকে আমি না খাইয়ে খাই, তুমি খাও খাও খাও। সেই শর্টটা বেশ ভাইরাল হয়েছিল। তাহলে এই নাটকগুলি তখন কিন্তু এই মহিলাটা চরম পর্যায়ে পড়েছিল। স্বামী মারা গেছে, দিব্যি সিঁদুর পরে বেড়াচ্ছে, হাতের থেকে শাখা সিঁদুর খোলেনি কেন? ও কি পাগল? ও কি পাগল হয়ে গেছিল? কিচ্ছু হয়নি। ও জানি এটাই একটা, স্বামী অসুস্থতে মারা গেছে, স্বামী অনেক ভুগেছে, সেটাতে মারা গেছে। ও জানতো এইভাবে আমার চ্যানেলটাকে ভাইরাল করতে হবে, সেটাই ও করেছে। আর বিয়ে তোর হবেই, অল্প বয়সী বাচ্চা মেয়ে, কিন্তু নাটকগুলি কেন করলো সোশ্যাল মিডিয়ায়, এই সমস্ত নোংরা নাটকগুলি? হ্যাঁ, মৃত স্বামীটাকেও ছাড়লো না। মানে সেই স্বামীটা মরে গেছে, স্বামীটাকে নিয়ে যে কত নাটক কত কিছু করলো, মানে ধারণার বাইরে। আর এখন বলছো ভিউয়ার্সরা তোমরা আমাকে ভুল বুঝছো, আমি বিয়ে করতে চাইনি, আমার মার জন্য আমাকে বিয়ে করতে হবে, আমার মাকে বাঁচতে হবে, আমি চাই না আমার মা আমার জন্য মরে যায়। তাই সেদিন তোমার মা কোথায় ছিল? তোমার মা বাবা তোমার ফ্যামিলি কোথায় ছিল যেদিন তুমি এই নাটকগুলি করছিলে? তাও সোশ্যাল মিডিয়াতে বিধবা হয়ে সধবার বেশে বেনারসি পরে শাখা সিঁদুর পরে সোশ্যাল মিডিয়ায় নাটক করছি। বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে, ও না খুব ভালোবাসতে জানো আমি এরকম করে সাজগুজ করলে। দেখো ও আছে তো এই নাটকগুলি মা বাবা সেদিন কি করে প্রশ্রয় দিল, সেদিন এই নাটকগুলিকে মা বাবা কিভাবে প্রশ্রয় দিল, কোথায় লেখা আছে? আমাদের সমাজে কিন্তু এখনো এটা চালু হয়নি যে বিধবা হবে সে শাখা সিঁদুর পরে থাকবে, তখনই পরে থাকবে যখন তার আর একটা বিয়ে হবে। আর সে রীতিমতো পরে সেই সিনেমার হলের ফেস্টনের মতন একটা ছবি বাঁধিয়ে স্বামী সেখানে নীলা করে চলছে। বলতাম না, বলছি তার কারণ ওই যে দেখেছি তখন ভিডিও, আর এই পরশুদিন আবার একখানা ভিডিও দেখলাম, সেখানে হয়তো প্রচুর ভিউয়ার্স বলছে কি হলো তোমার এখন স্বামীর প্রতি ভালোবাসা কোথায় গেল? সেই পুচকু বর কোথায় গেল ভালোবাসা? তুমি না বলেছিলে বিয়ে করবে না, কত কিছু নাটক করেছিলে, তখন উনি বসে বলতে লাগলো তোমরা আমাকে ভুল বুঝছো ভিউয়ার্সরা, আমি এটা ইচ্ছে করে করছি না, আমার মার জন্য। তোমার ইচ্ছে হয়েছে তুমি বিয়ে করো, তোমার একটা জায়গায় তুমি দাঁড়িয়ে গেছো, সোশ্যাল মিডিয়ার তুমি টাকা কামিয়ে নিছো বরকে বিক্রি করে, মৃত বরকে বিক্রি করে। এখন তুমি অন্য সঙ্গী পেয়েছো, তাই তো তোমাকে বিয়ে করতেই হবে। তুমি যে সঙ্গী পেয়েছো সে তোমার শর্ট দেখলেই বোঝা যায়, তোমার নঙ্গ ভঙ্গ দেখলেই বোঝা যায়, বুঝেছো? তাই ওই নোংরা সতী সাবিত্রী সাজার চেষ্টা করো না, অনেক সতী সাবিত্রীগিরি দেখিয়েছো, আমি কেন আমার মতন 10 জন তোমাকে বলবে। কি স্বামীর ভালোবাসা, ওরে আমার স্বামীর ভালো, কত নাটক বন্ধুরা। খাবে কিছু, ওকে খাইয়ে আসি, ও খাবে, ওকে না খাইয়ে আমি খেতেই পারি না,
নাও, ওই দেখো, এই নাও খাও। বাবা কি নাটক! আমি যদি মেন্টাল হই, ক্যামেরাটা কি করে খুললাম, কিভাবে সেট করলাম, কোন জায়গাটায় আমাকে কোন অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি মেন্টাল? মৃত স্বামীকে বিক্রি করে খেলাম আমি। আমি সতী সাবিত্রী। বললাম না বন্ধুরা, আমি কন্ট্রোভার্সি করি ঠিকই, কিন্তু উচিত বক্তা। ওই উল্টো পাল্টা নিয়ে এই সমস্ত আমার ভালো লাগে না। এই যে একটা আর একটা, মানে মৃত স্বামীটাকে নিয়ে যা করলো, আমি অবাক হয়ে গেলাম। সেই আজকে অনেক দিন আগে, কয়েক মাস আগে ওর ভিডিও দেখেছিলাম, তখন ভীষণই কষ্ট লেগেছিল। তখন আমি সাবস্ক্রাইব করে এসেছিলাম ঘোড়ার চক্রে, তখন খুব দেখতাম। এখন আবার পরশুদিন একটা ভিডিও দেখলাম, শুনলাম সেই সতী সাবিত্রী বিয়ে করবে। তা সেই বিয়ে নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলছে। কেন তোমার পুচকুবার কোথায় গেল? পুচকুবারকে না তুমি বলছো কোনোদিন ছেড়ে যাবে না, ওকেই ভালোবাসো, ওকে নিয়েই থাকবে। তুমি কোনো দিন বিয়ে করবে না, কোনো দিন তুমি বিয়ে করবে না। তুমি নিজেও কালকে পরশুদিন বসে বলছো, হ্যাঁ আমি বলেছি আমি কোনো দিনও বিয়ে করবো না ওকে ছাড়া, আমার ওর কাছেই মন পড়ে আছে, ধ্যান পড়ে আছে। নাটক দেখাও, নাটক দেখাও। এটা সোশ্যাল মিডিয়া। নাটক দেখাতে হলো তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়িতে দেখাও, তোমার গ্রাম এলাকাতে দেখাও। বুঝেছ? যা ইচ্ছা তাই বলে যাচ্ছ না? হ্যাঁ, তোমাকে তারা প্রশ্রয় দিছে বলে সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সরা প্রশ্রয় দিবে না। তা চলো বন্ধুরা, আপাতত এইটুকু।